প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি কৃষ্ণ স্যার তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত বিষয়ের অধ্যায় 4 লগারিদম নিয়ে আলোচনা করব। তো অনুশীলনীতে ঢোকার পূর্বে লগারিদম সম্পর্কে সামান্য কিছু তোমাদের সাথে শেয়ার করব। লগারিদম শব্দটি দুটো শব্দ লগোস এবং অ্যারিথমাস এই দুটো শব্দ থেকে লগারিদম শব্দটার উৎপত্তি। এই লগোস কথার অর্থ আলোচনা, আর এরিথমাস শব্দের অর্থ সংখ্যা। এগুলি গ্রিক শব্দ। তাহলে এই দুটো মিলে সৃষ্টি হয় লগারিদম, বা বাংলা দিয়ে আমরা লগারিদম লিখি। তাহলে লগারিদম শব্দের অর্থ দাঁড়াচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা। এই লগারিদমকে আমরা সংক্ষেপে লগ বলে থাকি। লগ বলে থাকি। কোনো সূচকীয় রাশিকে লগারিদম লেখা যায়। যেমন 5⁻³ = 125। আমরা যদি একে লগারিদম দিয়ে লিখি, লগ দিয়ে লিখি, তাহলে আমরা লিখব লগ 5⁻125 = 3। এখন আমি তোমাদেরকে লগের কিছু নিয়মাবলী, সূত্র বা নিয়মাবলী কিছু আমি দেখাচ্ছি। সেটা হলো এমন যে লগ a⁴ = 0। যেমন লগ a⁴ = 1। বেস যত পাওয়ার তত হলে লগের মান হবে 1। লগ a⁴m × n বা mn যদি থাকে, তাহলে আমরা লিখতে পারবো লগ a⁴m প্লাস লগ a⁴n। অর্থাৎ গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। 4 যদি ভাগ থাকে লগ a⁴m/n, তখন মাইনাস হবে লগ a⁴m মাইনাস লগ a⁴n। লগ a⁴m টু দি পাওয়ার আর এরকম যদি রাশি হয়, তাহলে সর্বোচ্চ সূচকটা আগে চলে আসে। যেমন আর লগ a⁴m। লগ a⁴b * লগ b⁴a = 1। এই যে এরকম কোনাকুনি যদি একই থাকে, তাহলে তার মান হয় 1। আবার এগুলি থেকে আমরা একটু পরিবর্তনও করতে পারি যদি বেসটেজ একটু ভিন্ন রকম করি। যেমন লগ আমি লিখলাম b⁴m * লগ a⁴b। দেখো কোনাকুনি তাহলে বি আর বি মিলে গেছে, এই জন্য এটা বাদ যাবে। হবে কি লগ a⁴m।
আরও এরকম কিছু আছে যেগুলি লেখা যায়, যেমন লগ a টু দি পাওয়ার বি, এটাকে আমরা লগ 1/log b টু দি পাওয়ার a লিখতে পারব। আবার লগ a টু দি পাওয়ার m ইকুয়াল টু r, এমন যদি হয় তাহলে এটা চলে আসবে পাওয়ারে a টু দি পাওয়ার r ইকুয়াল টু m, লগ আর থাকবে না। তো আমাদের গণিত ক্লাসে যাত্রা পথে এরকম আরও যদি প্রয়োজনীয় কিছু নিয়মাবলী থাকে আমি সেটা দেখাবো। হ্যাঁ, এখন শিক্ষার্থীগণ লক্ষ্য করো, অনুশীলনী 4-2 4 কো সরল করো 7 log 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 10/9 minus 2 log 10 to the power 25/24 plus 3 log 10 to the power 81/80। তো এগুলি সরল করতে গেলে আমি তোমাদেরকে একটা দেখাইছিলাম লগ a টু দি পাওয়ার m টু দি পাওয়ার r, তাহলে সর্বোচ্চ পাওয়ারটা আগে চলে আসে, আর লগ a টু দি পাওয়ার m, ঠিক আর লগ a টু দি পাওয়ার m। তাইলে আমি এই 8টাকে আবার ইচ্ছা করলে পাওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে আমি কি করব, লগ 10 টু দি পাওয়ার 10/9 এইটা আমি আবার পাওয়ারে নিয়ে যাব, মাইনাস 2 লগ আমি এই 2টাকে আবার পাওয়ারে নিয়ে যাব 10 টু দি পাওয়ার 25/24 পাওয়ার 2 প্লাস লগ 10 টু দি পাওয়ার 81/80 হোল টু দি পাওয়ার 3। তো আমরা কি করতে পারি, লগ 10 টু দি পাওয়ার 2 × 5 এগুলিকে ভেঙে দেই, 3 স্কোয়ার টু দি পাওয়ার 7 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 25 মানে 5 স্কোয়ার 24কে ভাঙলে আমরা 3টা 2 পাই, একটা 3 পাই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 24 মানে 2 কিউব ইন্টু 3 হোল টু দি পাওয়ার 2 প্লাস লগ 10 টু দি পাওয়ার 81কে যদি আমরা ভাঙি 4টা 3 পাওয়া যায়, মানে 3 টু দি পাওয়ার 4। 80কে ভাঙলে 4টা 2 পাওয়া যায়, একটা 5 পাওয়া যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 × 80। তাহলে 2 টু দি পাওয়ার 4 × 5 হোল টু দি পাওয়ার কত, 3। তাহলে এখন আমরা পাওয়ারগুলি দিয়ে দিই বন্টন করে, লগ 10 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7 দুগুণে 14 মাইনাস লগ 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস লগ 10 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 12 3 4 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এখন আমরা একটা কাজ করব, লগ 10 টু দি পাওয়ার আমরা লগ 10 নেব, লগ 10 নিলে বিয়োগের বেলা হবে ভাগ, যোগের বেলা হবে গুণ। আমরা একটু আগে ফর্মুলাগুলি দেখিয়েছিলাম, গুণের বেলা যোগ হয়,
ভাগের বেলা বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগের সময় ভাগ ধরব, যোগের সময় গুণ ধরব। তাহলে log 10 2 to the power 7 into 5 to the power 7 3 to the power 14। তাইলে এবার ভাগ ধরব, ভাগ 5 to the power 4 2 to the power 6 into 3 স্কয়ার, আর প্লাসের সময় গুণ ধরব 3 to the power 12 আর 2 to the power 12 into 5 কিউব। এরপরে দেখো log 10 2 to the power 7 5 to the power 7 নিচে 3 to the power 14। আমরা ভাগকে গুণ করে দেব আর এটাকে উল্টিয়ে দেব, 2 to the power 6 into 3 স্কয়ার, আর নিচে হবে 5 to the power 4 into 3 to the power 12 2 to the power 12 into 5 to the power 3। আচ্ছা, তাহলে দেখো log 10 আমরা 2 এর দিকে তাকাই, 2 to the power 7 2 to the power 6 2 to the power 13। গুণের বেলায় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। আবার নিচে আছে 2 to the power 12। এবার আমরা 3 এর বাড়িতে যাই, 3 to the power 2 3 to the power 12 যোগ করলে 3 to the power 14, নিচেও আছে 3 to the power 14 into 5 to the power 7, নিচেও আছে 5 to the power 4 5 to the power 3 5 to the power 7। তাহলে log 10 to the power বেস 2 13 বিয়োগ 12 into 3 to the power 14 minus 14 into 5 to the power 7 minus 7। তার মানে log 10 to the power 2 into 3 to the power 0 into 5 to the power 0, log 10 to the power 2 into 1 into 1 equal to log 10 to the power 2। এটাই আমাদের সুতরাং নির্ণেয় সরল মান কত হচ্ছে, log 10 to the power 2। তো তোমরা বাড়ির জন্য অনুশীলনী 4-2 এই 5 নং সৃজনশীল প্রশ্নটির সমাধান করার চেষ্টা করবে। তো আজকে আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ।